বেনামাজিদ দিয়ে কুরবানি করাবেন না কোনো সময়। যে নামাজ পড়ে না তাকে দিয়ে কোনো সময় কুরবানি করাবেন না। যে ঈমান রাখে না, যে মুশরিক, যে শিরক করে, তাকে দিয়ে কখনো কুরবানি করানোর চেষ্টা করবেন না। যার ঈমান নাই ওর কুরবানি জবের বিরুদ্ধে কোনো পশু খাওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ঈমানদারদেরকে দিয়ে কুরবানি করানোর চেষ্টা করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে কুরবানি করার পরে যে গোস্তটা কাটে, আমরা তো সবাই এটা তো অভ্যস্ত না, কসাই ডেকে নিয়ে আসতে হয় কাটার জন্য। এখন কসাইকে টাকা দিয়ে পারিশ্রমিক না দিয়ে গোস্ত দিয়ে পারিশ্রমিক দিয়ে দেন অনেকে, এটা জায়েজ নেই, এটা চলবে না। কি করতে হবে? গোস্ত সে যদি প্রাপ্য হয়, হকদার হয়, তাকে আপনি আলাদাভাবে দিবেন, কিন্তু তাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন যে টাকাটা, তাকে টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, গোস্ত দিয়ে তাকে পারিশ্রমিক দিবেন না। কথা বুঝতে পেরেছেন? গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া এটা মোটেও উচিত না, এটা মোটেও জায়েজ নেই, ইসলামে নিষেধ করা হয়েছে। সুতরাং পারিশ্রমিক দিবেন, আলাদা অর্থ দিয়ে আপনি পারিশ্রমিক দিয়ে দিতে পারেন, কিন্তু গোস্ত দিয়ে যেটা দেওয়া হয় সেটা কিন্তু ভুল হচ্ছে। সুতরাং এই ভুলগুলো থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।